দেশের উদ্ভূত পরিস্থিতিতে রোববার বিকেলে নিজ বাসভবন যমুনায় সমসাময়িক ইস্যু ও নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির। জুলাই চার্টার অনুযায়ী আগামী নির্বাচন দাবি করে তিনি বলেন, কোনো নীল নকশার ভোট করতে দেয়া হবে না। জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হইতে হবে, কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কি বলবো, এক ধরনের ভুল সিদ্ধান্ত। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলো এখন হচ্ছে এগুলোকে অবশ্যই দূর করতে হবে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। পরে নেতারা জানান, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন জরুরি। একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে একমত বিএনপি। নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে, তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন একই সময়ে আপনার যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হয়েছে এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত। পরে বৈঠক নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, নির্বাচন নিয়ে দলগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। সেপ্টেম্বরের শেষ ভাগে দুর্গাপূজা নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে প্রধান উপদেষ্টার আহ্বানের কথাও জানান প্রেস সচিব। দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।